গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আজকে বসে গেলাম ব্রেকফাস্ট থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 10:45। আজকে হালকা ব্রেকফাস্ট, ও খাচ্ছে ছাতু মুড়ি কলাও আর মা, আর আমি ওই ওটস একটু বানিয়ে নিলাম জলে গুলে, এই খেয়ে নিচ্ছি। খেয়ে আমরা বেরোবো, কোথায় যাব বলছি পরে। এখন বাজে 10:25। আজকে সকালে প্ল্যানিং হলো যে আজকে ক্যান্টিন যাব, বা ক্যান্টিন গেলে অনেকটা টাইম লেগে যাবে। একটা হেলমেট কেনার দরকার, ভীষণ অনেকদিন থেকেই ভাবছি। মানে একটা তো আছে বড়, আর একটা একটু খারাপ হয়ে গেছে, সেই জন্য আরও যাবো। আর তার সাথে গেলে তো খুচকার জিনিস, আর সামনে দেখলে যেগুলো মনে পড়ে, দূর থেকে অতটা মনে পড়ে না, কি কি জিনিস আছে না আছে, ক্যান্টিনে কখন কি থাকে, সেই জন্য আরও সুবিধা। তা বললো চলো, আজকে তুমিও অনেকদিন যাওনি। আমরা ঠিক আছে, আমরা তাহলে রান্না কী হবে বলে এক কাজ করি, আজকে দুপুরে ওরা নাকি একদিন ইডলি, হ্যাঁ আমি ব্লগেও দেখেছিলাম, ওরা একদিন ইডলি খেয়েছিল দুপুরে, তো বললো ওরকম একদিন আজকের দিনটা ইডলি খেয়ে নাও। রোজই তো ডাল ভাত তরকারি মাছ সব খাওয়া হচ্ছে, আজকের দিনটা ইডলি খেয়ে নিই, আমরা ইডলি বড়া সব লাঞ্চ করে নিই দুপুরে। আর এটা সকালেই আনতে হবে, বেলায় তো আনা যাবে না, তাই জন্য নিয়ে এলাম, নিয়ে এসে রেখে দিচ্ছি। ইডলি বিডলি গরম করবো, খাবো। আর এই হচ্ছে প্রোগ্রাম। তারপরে তাই জন্য এখন ক্যান্টিন যাচ্ছি। ক্যান্টিনে যতটা টাইম লাগবে অসুবিধা নেই, রান্নার চিন্তা নেই। আমার স্নান হয়ে গেছে, সকালে পুজো হয়ে গেছে, সেগুলো হয়ে গেছে। এবারে দেখি ক্যান্টিনে যাই, একটু ঘুরে আসি, তারপরে আজকের দিনটা মোটামুটি ফ্রি। তারপর যদি তাড়াতাড়ি এসেও যাই, যদি ভিড় কম থাকে, তাহলে দেখা যাবে অন্য কাজও আছে ঘরে, সেগুলো করতে পারবো। তো বেরোচ্ছি, আমরা টিফিন খেয়ে নিলাম, এখন বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে কাজে। দুপুরে রান্না কিছু করবো না, একটুখানি ইডলি বিটলি আনতে যাচ্ছি, এনে রেখে দেবো, ওরা খেয়েছিল একদিন। চলে এলাম ইডলি নিতে, গরম গরম নিয়ে গিয়ে রেখে দেবো। একটু ফুলও নিয়ে নিলাম, আর ইডলি আর বড়া নিয়ে নিয়েছি। চলো এবার বাড়ির দিকে যাই। 10:40 35 তা আমরা চললাম একটুখানি ক্যান্টিন, অনেকদিন পরে যাচ্ছে। জানি কিছু অনেক কম জিনিস পাওয়া যায় এই সময়। টার্গেট হচ্ছে একটা হেলমেট নেবে নিজের জন্য, ঠিক আছে? ক্যান্টিনে পাওয়া যায়, বেশ ভালো অনেক রকম পাওয়া যায়, সেজন্য ভাবলাম, অনেকদিন থেকেই ভাবছি একটা নেবো। চল বেরিয়ে যাই। চলো আসছি। চলে এলাম ক্যান্টিন। ওকে, ওকে ছায়া দেখো, ওকে ছায়া। হ্যাঁ, যেটা নিতে গেলাম এখন বাজে 12:40, কিন্তু যেটা নিতে গেলাম সেটা পেলাম না। পেলে কিন্তু আছে, কিন্তু ছেলেদের এখন অবশ্য ছেলেদের যে স্টাইলিশ হয় এরকম করে সব, তো আমিও করতে পারবো না, ও করতে পারবে না, তাই জন্য আবার ওয়েট করবো, দেখি সামনে মাসে যদি আসে। তার বদলে এত জিনিস হয়ে গেল। ভাজা ভুজি, এই যে উপমা, এই উপমা পেয়েছি 6টা প্যাকেট তুলে দিয়েছি। 6টা প্যাকেট নিয়ে এলাম। ইডলিও নিয়েছো তো এবারে? হ্যাঁ, এবার একটা ইডলি ইনস্ট্যান্ট নিয়ে এলাম, দেখি। হ্যাঁ, যদিও পিসে করতে বেশি টাইম লাগে না, তাহলে একবার ট্রাই করে দেখি এটা। আমরা ভুজিয়া, সুজি, অর্গানিক সব নিয়েছি। অনেক জিনিস পেয়েছে, এই আমলাও পেয়ে গেছি এবারে। কালকে তো অ্যালোভেরা কিনলাম, আমলা একটা কিনেছিলাম, তো একটা আর একটা কিনে নেওয়া হলো। এখন বাজে 1:45, চলে এলাম। সৌমিকে ফোন করেছিলাম, ভালো আছে, অনেকটাই মানে ওষুধ খেয়েছে কাল থেকে, তো অনেকটাই সুস্থ আছে, মোটামুটি ঠিকই আছে। কালকে সেদ্ধ ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ এসব ভাত টাত খেয়েছে, আর রাত্রিরে হালকা কিছু খেয়েছে। একটা রুচি থাকে না, না হলে পরে শরীর খারাপ হলে। যাই হোক, আজকে একদম ঠিক আছে বললো। তা ঘুমাচ্ছিল বলে আমি আর বেশি কথা বলিনি, রেস্ট করছিল। তা আবার এখন একটু পরে ফোন করব, ফোন করে দেখি কি করলো, কি খাবে না খাবে একটু জেনে নিই। চলো। আর ক্যান্টিনে গেলাম, বেশ পুরনো, আমরা যে বার্নালায় যখন থাকতাম, এরকম একটা ফ্যামিলি না, তখন বিয়ে হয়নি, সেই দেখা হলো, কথা হলো, বলো আপনারা এখানে, মানে এই ফার্স্ট টাইম, এত বছর ওরা অশ্বিনীনগরে থাকে, তখন তো বিয়ে করেনি, এখন আমরা বললাম আসতে। যাই হোক, দেখা হলো এত বছর পরে, এই ফার্স্ট টাইম ক্যান্টিনে দেখা হয়ে গেল। তা যাই হোক, অনেক গল্প হলো। পুজোর সময় ওখানে পান্নালাতে পুজোতে কি করতাম না করতাম সব কিছু, কমপ্লেক্সে গিয়ে আমরা চা খেতাম একসাথে, আনতাম, এইসব কথাবার্তা হলো, খুব ভালো লাগলো, অনেকটাই টাইম কেটে গেল। আর সবার সাথে এরকম পুরনো ফোর্সের যদি সবার সাথে দেখা হয়,
তাহলে আরও ভালো লাগে। ওই একটা লাইফ ছিল আলাদা রকম, আবার এই সিভিল লাইফটা একরকম, সব কিছুই ভালো লাগছে সব মিলিয়ে। তবে সবসময় খালি মাথাতে এটাই আসছে যে অন্য জায়গায় জানি না, কলকাতার সিচুয়েশান খুব খারাপ হয়ে গেছে সত্যি কথা বলতে। সেই কলকাতা নেই, সবসময় একটা মনে একটা এখন আতঙ্ক, সবারই আতঙ্ক, কি যে হবে কে জানে। যখনই মোবাইল খুলছি বা খুলছি, সবসময় মুখটা দেখলে না মানে ইয়ের থেকে দুঃখ থেকে রাগ হচ্ছে বেশি, মানে দুঃখ তো এক সাইডে আছে, রাগ বেশি হচ্ছে যে কি হচ্ছে এটা, কি বলবো, বেশি বলতেও আর মনে করতেও ভালো লাগছে না সত্যি কথা। জানি না কি হবে। ঠিক আছে চলো, রান্নাবান্না তো নেই, কাজ কম, টেবিলগুলো একটু ঝাড়া পোছা করে নিলেই ব্যাস, তারপরে স্নান টান করবো। তারপর তাতে খেয়ে ওর শরীরটা আবার ভালো না, একটু সর্দি হয়েছে। অ্যাকচুয়ালি পরশু দিনকে রোদে সারাক্ষণ থেকেছে না, তারপরে হয়তো জল টল খেয়েছে, লেগে গেছে ঠান্ডা, শরীরটা আজকে খুব উইক লাগছে। 2:25 বাজে এখন, এই আমরা নিয়ে বসেছি এই বড়া, ইডলি বড়া, এই কালকের ওই ভাতটা ছিল, ওই ভাতটাও দিয়ে দিয়েছে, সাম্বার, ইডলি, এইসব নিয়ে বসেছি। চলো আজকে খাই। এই মাছটাও 2 পিস ছিল কালকের, ওটাকেও খেয়ে নেবো ভাত দিয়ে, তাহলে সব উঠে গেল। আর লাঞ্চে এই প্রথম ইডলি বড়া খাচ্ছি, আমি কোনোদিন আগে খাইনি, বাইরে খেয়েছি মানে ঘরে। তো চলো খেয়ে নিই। বাজে এখন 5:30, যাচ্ছি ছাদে ফট করে। অনেকটা ঘুমিয়েছি আজকে দুপুরে, 3:30টায় শুয়েছি, একদম 5:20 অবধি ঘুমালাম, বেশ টানা বেশ ঘুমালাম। ঘুমটাও ভালো হচ্ছে, কেন কিছুদিন রাত্রিরে ঘুম হয়নি ভালো, সেই কারণে এই দুপুরটা খুব ভালো ঘুম হচ্ছে। আর রাত্রিরে প্রত্যেক দিনই, কালকেও লেটে ঘুমিয়েছি, প্রত্যেক দিনই লেট হচ্ছে, হয়ে যাচ্ছে কথা বলতে বলতে, বা অভি যেহেতু ছাদে যাচ্ছে এখন, সেই কারণে লেট হয়ে যায়। তবে আজকে যাবে কিনা জানি না, শরীরটা ভালো নেই, আর বৃষ্টি আসছে, হাওয়া একটা দমকা হাওয়া দিয়েছে, আর আমার ঘুমিয়ে গেছে। তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি হেঁটে আসি, তা নাহলে আবার বৃষ্টি নেমে গেলে হাঁটাটাও বন্ধ হয়ে যাবে। একদম এত জোর হাওয়া দিল, এখন পুরো হাওয়া বন্ধ, এদিকটা পুরো অন্ধকার করেছে। আর দেখ পুরো হাওয়াটাও বন্ধ হয়ে গেল না, কত সুন্দর লাগছে। এদিকটা আবার পরিষ্কার, এইটা পরিষ্কার, এটা অন্ধকার, এখানে লাল হয়ে আছে। এখন বাজে 8টা, এসে সন্ধে দিলাম, অনেকটা দেরি হলো। ছাদে গল্প করছিলাম, মানে নতুন কিছু ফ্যামিলি এসছে, কেউ ভাড়াটে, কেউ আমাদের মানে কিনেছে ফ্ল্যাট, সেরকম এসছে ফেজ 2-তে। আমাদের তো ফেজ 1, ফেজ 2-তে। তো সবাই মিলে একটা কথাবার্তা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেছে, বুঝতেই পারিনি যে কখন 7:40 হয়ে গেছে। হ্যাঁ আসি, একবার চা করি, অভি চা খাবে বলছে, শরীরটা খুব খারাপ লাগছে ভেতর ভেতর। একটা ওই হচ্ছে না এখন সব জায়গায় ভাইরালটা হচ্ছে, আদা দিয়ে চা খাবে বলছে, আদা দিয়ে চা করি। কারা খাবে, কি কারা খাবে, কারা বানাবো, কারা খাবে? হ্যাঁ কারা খাও, উপকার দেবে। চলো কারা বানাই, ওতে তো আদা ফাদা সবই থাকবে, ওটাই ভালো। ওতে একটু চা পাতাই ঢেলে দেবো, তাহলে হয়ে যাবে। সৌমি ফোন করেছিল, রাত্রিরে বললো ডিনার করতে না, ও সব পিজা, যেহেতু আমি পিজা ভালোবাসি, ও মাঝে মধ্যেই আমাকে পিজা পাঠায়, তো ওই পিজা খাওয়া হবে রাত্রিরে। আর কি চাউমিন টাউমিন, কেন ও তো অভি তো অত পিজা ভালোবাসে না, সেই কারণে সব মিলিয়ে ঝুলিয়ে খাওয়া হবে আজ রাত্রিরে। কালকে তো আবার আরতি আসবে না বলে দিল ফোন করে, 2 কাপ দিয়ে দিচ্ছি। চলো এটা করে নিই, তারপরে আর আজকে রান্নার কিছু নেই, আবার কাল থেকে শুরু হবে।
এই যে সব আলাদা আলাদা জায়গার থেকে, এইটা ডোমিনোস থেকে, আর এটা উনো না কিসের থেকে এসছে, হ্যাঁ উনো। এই এলো পিৎজা। খাওয়ার তো খুব একটা ইচ্ছা নেই, কিছু হালকা ফুলকাই খেতাম। ও বললো যে আমি আনিয়ে দিচ্ছি, আজকে খেয়ে নাও। ঠিক আছে, সত্যি কথা বলতে কিছুদিন ধরে মন ভালো লাগছে না। সব কিছু করছি, করতে হবে, আর কী করা যাবে, করতে তো হবেই, কিন্তু মন সেরম লাগছে না। সব কিছুর মধ্যে দিয়েই সব সময় খালি মনে পড়ছে, তাও আমাদের খেতে হবে, বাঁচতে হবে, চলতে হবে, সবই করতে হবে, তাই না? চলো, ওই অল্পই আনানো হয়েছে, একটু একটু করে সব খেয়ে নেবো রাতে। এখনই খেয়ে নিই গরম গরম। গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। আজকে আমি তোমাদের সামনে আসিনি, ব্যাকগ্রাউন্ডেই কথা বলেছি। এমনিতে শরীরটা একটু ডাউন, আর যেরম যেরম এই খবরগুলো শুনছি সবারই হচ্ছে এটা, আমাদের কোনো কিছু করতে ভালো লাগছে না সত্যিকারে। এবার আস্তে আস্তে যত ডিটেলস পাচ্ছি না, যত জানতে পারছি তত তত বেদনা হচ্ছে। সব থেকে বড় কথা, এই ফটোগুলো যে ক্লিক করেছে, মানে যে দিয়েছে, তার দেওয়া উচিত ছিল না। অ্যাকচুয়ালি ওইগুলো দেখে আরো বেশি কষ্ট হচ্ছে কষ্ট না? হচ্ছে। না দিলেই ভালো হতো। না দিলে ভালো হতো তো নিশ্চয়ই, আমার তো কিন্তু মনে আবার হয় ওগুলো দেওয়া উচিত ছিল না, একদম না। কেন কি কষ্ট এটা, পায়, খুব কষ্ট লাগে এইসব ছবি দেওয়াটা ঠিক না, কষ্ট আমার তো লাগে। ঠিক লাগছে না। যাই হোক, যে যেমন বুঝেছে করেছে, সে নিয়ে তো আর কিছু বলার নেই। বেশি যত ভাববো, যত কষ্ট তো সমানই হচ্ছে। ভাবতে তো হয়, আমাদের তো ভাবতে তো জ্বালিয়ে হবে। রাখতে হবে এই আগুনটাকে, না? আগুনটাকে জ্বালিয়ে যতদিন না এটার একটা ইয়ে না হচ্ছে, ততদিন শান্তি হচ্ছে না। শুধু এইটা মানে এত কঠোর হওয়া উচিত এর সাজা, যে যেন আর না হয় এরকম কোনো ইনসিডেন্ট কারোর সঙ্গে। অন্যরকম ভাবে এর জাস্টিস হওয়া দরকার। আর সেফটি সিকিউরিটি হওয়া দরকার মহিলাদের, মানে এটা খুবই দরকার পড়ে গেছে এখন। যাই হোক, এখনো সৌমি পাঠিয়েছে এটা, একটা ভেজ একটা নন ভেজ, ওই একটু একটু করে আর 9:30 মতন বাজে। হ্যাঁ, তা আমরা খেয়ে আজকে এখানেই গুড নাইট বলে দিচ্ছি। গুড আর কোথায় নাইটে, কোনো গুড নেই। সেই জয়গুরু, ওম সাইরাম। রাম, ভালো থেকো, সুস্থ ফাইনালি থেকো, জয় হিন্দ আর জয় ভারত। সাবধানে থেকো সবাই। ব্যাস, এইটাই। সাবধানে থেকো, বোল্ড থেকো। এখন কিন্তু ভেঙে পড়ার সময়ই না, না, এখন ভেঙে পড়ার সময় না। আরো এখন স্ট্রং হতে হবে। হ্যাঁ, অনেক স্ট্রং হতে হবে। চলো, ওইটা কিসের, এটা কার্ড দিয়েছে। কোন দোকান থেকে এনেছে? এটা কি? ও থ্যাংক ইউ, ওই দোকানওয়ালা দিয়েছে। যাই হোক, চলো এখন ভালো থেকো তোমরা, হ্যাঁ রাখছি আজকে।